আমি ফেলে আমার বইয়ের হিংসা দেখার জন্যে একদিন একটা বুদ্ধি করে বললাম, আমি যদি জান্নাতে যাই আল্লাহ আমাকে বেহেশতে হুর দিবি। আমার বউ বলতেছে, হুর কি গো? হুর হলো সুন্দরী। এই সুন্দরী করে চোখের কথা বলতেছে, হুরের চোখের সাইজ কেমন হবে, নাকের সাইজ কেমন হবে, এই দুটা বলতে বলতেই দেখি বালুস বগলের তলে নিয়ে ঘরের থেকে বাইরে হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাচ্ছে? বলে, হুর নিয়ে থাকো, আমার কি দরকার, তুমি হুর নিয়ে থাকো। আমি সেই দিনে বুঝলাম এরকে কলজা ভরা খালি হিংসা। জোরে কোন কথা ঠিক কিনা? এরা বেহেশতের হুরকেও সতীন মনে করে। খবরদার কোনোদিন যেন বইয়ের কাছে হুরের গল্প করেন না, আপনি কিন্তু ভাত পাবেন না। আমি সেই দিন থেকে তওবা করছি, আল্লাহ যতদিন আর বেঁচে থাকবো আমি আর হুরের ওয়াজই করব না। কারণ হুরের ওয়াজ করলে মেয়ে মানুষের মন খারাপ করে। আমরা স্বামীকে এত এত যত্ন করি, এত ভালোবাসি, আর এই স্বামী হুর পেয়ে যদি আমাকে ভুলে যায়। আমি আজকে বলতেছি, মা, যদি আপনি জান্নাতি নারী হন তাহলে আপনাকে হুরদের নেত্রী বানায় দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। হুর কিন্তু মানুষ না, আপনার বউ হলো মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের মধ্যে যখন আপনার বউ যাবে তখন হুরের চাইতে কোটি কোটি গুণ সুন্দরী আল্লাহ বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।